সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। যে যেখানে আছেন দোয়া করি যেন সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ঈদটা যেন সবার সুস্থ সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে, কারণ কোরবান তো অনেক মাংস খাওয়া হবে, অনেক গরমও পড়বে, তার সাথে হয়তো বৃষ্টিও হতে পারে। তারপরেও তো আসলে গরমের তাপমাত্রা তো আর কমে না। সেই জন্যে বললাম আর কি, সবাই যেন সুস্থ সুন্দরভাবে অন্তত বেশি বেশি করে মাংস খেতে পারেন সেই দোয়া করি। তাই যতই মাংস খান না কেন, অন্তত যখনই 2 দিন 4 দিন মাংস খাবেন তখনই মাছের কথা মনে পড়বে, শুটকির কথা মনে পড়বে। যাই হোক, আমার এই রেসিপিগুলো তখনই বানিয়ে ফেলবেন। নিশ্চয়ই সবাই কিছু না কিছু মাছ মাংস তো কিনে রেখেছেনই। তো এরকম আর কি, যে আমি যদিও পাঙ্গাস মাছ খাই না, সবার উদ্দেশ্যে বা সবার জন্যেই আমি এই পাঙ্গাস মাছ রান্না করছি। আর আমি রেগুলার যেভাবে রান্না করি, একটু মশলা দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, যেটাকে ভুনাও বলা চলে বা গ্রেভি, মানে একদম মাখা মাখা টাইপের আর কি। তো সেরকম করে পাঙ্গাস মাছটা আমি রান্না করে একটু ভেজে নিলাম যেন ভেঙে না যায়। তো আমি তো আবার ভাজা ছাড়া রান্না করতে পারি না, আর কখনো চেষ্টাও করি না, যা আমার কেন জানি ভালো লাগে না যে সরাসরি কাঁচা মাছটা। তো আমি এখানে কিন্তু যেই তেলে মাছটা ভেজে তুলেছি সেই তেলটাই দিয়েই আমি মশলাটাকেও কষিয়ে নিলাম। তারপরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো। আর মাছের সাথে কিন্তু মাছ দো পেঁয়াজা বলেন, ভুনা বলেন বা গ্রেভি বলেন, যাই বলেন, সেটাতে কিন্তু টমেটো দিলে কিন্তু অনেক মজা হয়, মানে টেস্টটাই বেড়ে যায়। তা আমি টমেটো ছাড়া আসলে রান্না করতে আমার মাছ ভালো লাগে না। তো এই যে আমি টমেটোটাও দিয়ে দিলাম। আর এই যে টমেটো, এই টমেটো তো সহজে গলবেও না, এই জন্যে আগেই দিয়ে দিলাম। তারপরে যে মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই মাছটাই দিয়ে দিচ্ছি। আর যদি পানি লাগে দেব, না লাগলে হয়ে গেল। তারপর আমি একটু দিব। দেখেন কালারটা কেমন হয়েছে, দো পেঁয়াজা কালারগুলো এমন হলেই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।